আমরা কিন্তু অল্প জেনেই নিজেকে ভাবি আমি বহু কিছু জানি। শিখার কিন্তু শেষ নেই, প্রতি মুহূর্তে শিখার। এবং তাতে করে যখন নিজেকে আমরা প্রপারলি শিক্ষিত আমরা করতে পারি, সামাজিকভাবে যদি আমরা শিক্ষিত হই, সেটার পাশাপাশি অর্থনৈতিক কিন্তু উন্নয়ন হবে। আগে আমরা ইভেন আমরা যখন স্কুল টিচার আমাদের সময় ছিল, তখন বলতো যে এমন সাবজেক্টটা একটা টপিকস দিত, তা আমরা ধরে নিতাম যে যে ভাষায় লেখা আছে, যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে বা যে শব্দটা লেখা আছে, সেটা যদি মুখস্থ করে আমরা সেটা লিখতে পারি, তা আমার নাম্বারটা বেশি আসবে। এতে কিন্তু নিজের প্রকাশ কোনোদিন হয় না, এবং অনেক টিচার এই ভুল পথেও কিন্তু আমাদের পরিচালিত করেছে। ইফ আই এম নট রং, আমার এখনও মনে আছে, নিজে বুঝার পরে নিজের মতো করে যে লেখা। এখন কোনো ওয়ার্ড তো চেঞ্জ করতে পারবে না। এখন ফর এক্সাম্পল বায়োলজির কোনো শব্দ আছে, সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু সেন্টেন্স লেখার যে প্রকাশ করার যে পদ্ধতি, তার মধ্যে যতক্ষণ ধরে না আসবে, তাহলে তার ডেভেলপমেন্ট কোনো দিনই সম্ভব হবে না। এবং এই কারণেই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে বারবার বলছে মুখস্থ বিদ্যার থেকে বাইরে আসতে হবে। এখন মুখস্থ একজন যদি এখন একটা গান এখন শিখতে হবে, সেখানে তো মুখস্থ করতেই হবে গানটা, কিন্তু গানের মিনিংটা বুঝতে গেলে বুঝে সেটাকে যদি আমি মুখস্থ করি, তাহলে কিন্তু এই গানটা সবসময় মনে থাকবে। একটা কবিতা আমি রিসাইটেশন করছি একটা, সেখানে আমি যদি জিনিসটা বুঝি, বোঝার পরে সেটা সবসময় মনে থাকবে সেটা। তো এই যে মুখস্থ বিদ্যার যে শৃঙ্খল, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন পার্সোনালাইজড অ্যাডাপ্টিং লার্নিং সেটা শুরু হয়েছে। এটা শুধু তাই নয় যে রিয়েল টাইমে তার রেজাল্ট দেবে, যে আমার কতক্ষণের মধ্যে আমার রেজাল্ট, এবং তার বিশ্লেষণও এর মধ্যে হয়, এবং ইমিডিয়েটলি তার পার্ট পার্ট করে প্রতিটা জায়গায় তার বিশ্লেষণ করার শক্তি এটার মধ্যে আছে। আজকে আমরা চাই শুধু ত্রিপুরাতে নয়, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থ হচ্ছেই যে গুণগত মানের উচ্চ চিকিৎসায়, উচ্চ শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই। আমরা কথা বলি যে শিক্ষা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন ওইসব লোকের হাতে এই রাজ্য বা এই দেশ বা এই পৃথিবী থাকবে যার কাছে যত বেশি নলেজ থাকবে তার কাছে। আমরা কিন্তু অল্প জেনেই নিজেকে ভাবি আমি বহু কিছু জানি, আমরা কিছুই জানি না। আর জীবনের শেষ প্রান্তে এসেও যদি পড়াশোনা আমরা করি, একটু জাস্ট ইমাজিন যে ব্যক্তি আর কিছুক্ষণ বাদেই মারা যাবে, সেও কিন্তু সে দেখেই হোক, সে চিন্তা করে হোক, সে কিন্তু শিখছে। মানে শিখার কিন্তু শেষ নেই, প্রতি মুহূর্তে শিখার। এবং তাতে করে যখন নিজেকে আমরা প্রপারলি শিক্ষিত আমরা করতে পারি, সামাজিকভাবে যদি আমরা শিক্ষিত হই, সেটার পাশাপাশি অর্থনৈতিক কিন্তু উন্নয়ন হবে। একজন লার্নেড ব্যক্তি, তার পয়সার কোনো অভাব হয় না, কাজে শিক্ষা অত্যন্ত প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় বলি বেকার, আমি বেকার বেকার, তো বলে না অনেকে, কিন্তু এই যে প্রপার শিক্ষার মাধ্যমে সে অনেক জায়গার মধ্যে আজকে গিয়ে নিজেকে সে ইনভলভ করতে পারে, সেই ব্যবস্থাও আছে, প্ল্যাটফর্ম। এবং সেই প্ল্যাটফর্মে যে যাওয়ার যে তার শিক্ষা, যে কোথায় এই যে অ্যাওয়ারনেস তার মধ্যে নেই, তাহলে একটা সার্টিফিকেটের ডিগ্রি দিয়ে তার শিক্ষার কোথায় তো পরিপূর্ণ হলো না সেটা।